খসে ফেলতেছে, বলেন সুবহানাল্লাহ। অর্ধেক রাত অর্ধেক কি, কিন্তু আর বেগুন হয়ে মাসে 30 দিন, 30 দিন নয় 30 রাতও আছে, আছে না নাই? দিন হলে উত্তর রাতও আছে। আচ্ছা হুজুর বুঝলাম, তাহলে আমি সব বুঝতে পেলাম। ওই গৃহটা, গর্তটা যদি কবরের প্রতিচ্ছবি হয়, কবরের ভিতরে, গর্তের ভিতরে সাপ দেখতে পেলাম। অসংখ্যবার শত হাদিসে আছে, বিশ্বনবী বলেছেন ওই মানুষটা যদি বেনামাজি হয়, ফাসেক হয়, গুনাহগার হয়, বদকার হয়, মৃত্যু বরণ করার পর কবরে দেওয়ার সাথে সাথে আযাবের সাপ কবরে হাজির হয়ে যায়। বদকারের ফেরেশতা বদকার বান্দার কবরের আযাবের সাপ দেখেছে, অজগর দেখো নাই, বলেন সুবহানাল্লাহ। হুজুর আমি তো অবাক হয়ে গেলাম, এত বিপদের ভিতরে অপর থেকে মধুর ফোঁটা দেখতে পেলাম। সেই মধুর ফোঁটা এত মারাত্মক, সেটা পাওয়ার আগ পর্যন্ত আমার দিলে ডর ছিল, ভয় ছিল, চোখে পানি ছিল, চিন্তা ছিল, মুখে দোয়া ইউনুস ছিল, বাবার কথা মনে ছিল, আল্লাহর কথা, পরকালের কথা মনে ছিল। প্রচন্ড বিপদের মধ্যে জিকির আজকারে ছিলাম। ওই মধুর ফোঁটাটা আমার সব যন্ত্রণা ভুলিয়ে দিল। ওই মধুর ফোঁটা আমি তো বুঝলাম না। হুজুর বলেন ওই মধুর ফোঁটাটাও বৃথা দেখো নাই। মধুর ফোঁটা হলো এত বিপদের ভিতর, পিছনে আজরাইল, সামনে কবর, এত চরম সত্য কথা। জীবনের আয়ু ফুরিয়ে যাবে, জীবন প্রদীপ নিভে যাবে এক সময়, গোটা দুনিয়ায় জানে। তারপর মানুষ যে এগুলো সব ভুলে আছে। ওই দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার লোভ লালসা যেমন ওই বিপদের কথা, কবরের কথা, হাসরের কথা ভুলিয়ে রেখে মানুষকে পাপ, অন্যায়, অসত্য, শয়তানি কর্মকাণ্ড করাচ্ছে। ওই সত্য কথাটা মন থেকে ভুলিয়ে দিয়েছে দুনিয়ার লোভ লালসা। ওই মধুটা হলো দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার লোভ, আরো পাওয়া, আরো চাওয়ার সেই ঘৃণার জিনিসটা হলো মধুর ফোঁটা, বলেন সুবহানাল্লাহ। এ হচ্ছে মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় আছে নাকি? মৃত্যু সবাইকে বরণ করতে হবে, কিন্তু সকলের মৃত্যু সমান হবে না। আমার আলোচনার বিষয় ছিল মানুষ তো প্রত্যেককে বরণ করতে হবে। মৃত্যুর অবস্থা হবে দুই প্রকার, একটা হলো মুমিনের মৃত্যু, আরেকটা হলো ফাসেক, কাফের, বেঈমানের, গুনাহগারের মৃত্যু। দুইটা দুই রকম। দুইটা কয় রকম? দুই রকম। আজরাইল মুমিনের সাথে আচরণ করবে এক ধরনের, কাফেরের সঙ্গে আচরণ করবে আরেক ধরনের।